আজকে ফাইনালি আমি ঘুরতে যাব। আমার তো খুবই আনন্দ লাগছে, কারণ কি কালকে সারাটা দিন আমি বাড়িতে একা একা কাটিয়েছি। আর এই পরীক্ষার পরে এই দিনগুলো যে এমনভাবে কাটে না, ফোন দেখতেও ইচ্ছে করছে না। যেহেতু তুলির একাদশী ছিল, তো সেই কারণে তো আমরা যেতে পারিনি কালকে বিকেলে। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিই তো আমাকে ফোন করেছি যে কিরা যাবি তো। তারপরে বললো ঠিক আছে, বিকেলের দিকে আমি ফোন করবো, তখন তুই চলে আসিস। তো দেখতে দুপুরের দিকে তো বোন কিছু কুল নিয়ে এসেছিলো, সেগুলোই মাখা করে আমি সোজা চলে গেলাম স্নান করতে। তো আমি তো চলে এসেছি স্নান টান করে ছাদে। আর ছাদে কিছু জামা কাপড় নেড়েই আমি নিচে চলে আসব। তার আগে একটু নিজেকে দেখে নিলাম। তো আজকে যেহেতু যাব ভীমপুরের কাছাকাছি একটা চায়ের দোকানে, তো আমাকে তুলিই বললো দোকানটার নাম। তো আমি তো অনেক এক্সাইটেড আছি যাওয়ার জন্য। আর কিছুটা টাইম তারপরেই আমি চলে যাব ওখানে। তো সেমন কিছুই না, বাট একটু বান্ধবীদের সাথে ঘুরবো অনেক দিন পরে, টেনশন ফ্রি হয়ে, এটাই হচ্ছে কথা। তো আমি তো নিচে চলে এসে মুখে ক্রিম মেখে নিলাম, আর লোশন ছিল না, তাই লোশনটা আর মাখতে পারলাম না। তো একটু পরেই আমি তুলিকে ফোন করলাম। তো আজকে তো অনেকটা দিনই আমি ঘুরেছিলাম, প্রায় 2 ঘন্টা আমি বাড়ির বাইরে অনেকক্ষণ ঘুরলাম। গিয়েছিলাম ভীমপুর আড্ডাতে, চা খেলাম। চা খাওয়ার পরে তো খেয়েছিলাম ফুচকা, বাট ওইটার ক্লিপ নিইনি, কারণ কি অনেক লোক ছিল। তারপরে স্যান্ডউইচও খেয়েছিলাম আমি আরও। তারপরে বাড়ি চলে আসলাম। টাটা।